আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। বেজিংয়ে 2 দিনের শীর্ষ বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে কড়া সতর্কবার্তা দিয়েছেন চায়না প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই নেতা জানিয়েছেন চলমান বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং অর্থনৈতিক সমঝোতার পথ এখনও খোলা রয়েছে। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির নেতাদের বৈঠক 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে। বৈঠকের এক পর্যায়ে শি জিনপিং স্পষ্টভাবে বলেন, তাইওয়ান প্রশ্নটি 2 দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ইস্যু। এটি ভুলভাবে পরিচালিত হলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং 2 দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তাইওয়ান ইস্যুতে চায়নার এই অবস্থান নতুন নয়, তবে এত উচ্চ পর্যায়ের বৈঠক এমন সরাসরি ভাষা ব্যবহারকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। টিভিএম চায়নার ভূরাজনৈতিক বিশ্লেষক জো মাজুর বলেন, বেইজিং কার্যত ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছে যেন তারা ভুল পদক্ষেপ না নেয়। তবে আমেরিকার পক্ষের সারসংক্ষেপে তাইওয়ানের উল্লেখ ছিল না, বরং সেখানে গুরুত্ব দেওয়া হয় হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং জ্বালানি সহযোগিতার বিষয়টি। প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং আমেরিকান তেল কেনার আগ্রহ দেখিয়েছেন যাতে মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর চায়না নির্ভরতা কমানো যায়। ইরান যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী এখন বৈশ্বিক অর্থনীতির বড় উদ্বেগে পরিণত হচ্ছে। এই রুট দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস সরবরাহ করা হয়। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় জ্বালানির মূল্য বেড়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এই বৈঠকের আগে সাউথ কোরিয়ায় গত বুধবার আমেরিকা ও চায়নার অর্থনৈতিক প্রতিনিধিদের প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। চায়নার ভাষ্যমতে সে আলোচনায় ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল এসেছে। এর লক্ষ্য ছিল গত অক্টোবরে হওয়া 2 দেশের মধ্যকার নাজুক বাণিজ্যিক সমঝোতা ধরে রাখা। তখন ট্রাম্প 3 ডিজিটের শুল্ক স্থগিত করেন এবং চায়না বিরল খনিজ রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত থেকে সরে আসে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, 2 দেশের মধ্যে ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার কাঠামো গঠনে অগ্রগতি হচ্ছে। একই সঙ্গে চায়না বড় আকারের বোয়িং বিমান কেনার ঘোষণা দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে এই সফরে প্রযুক্তি ও শিল্প খাতের শীর্ষ নির্বাহীরাও রয়েছেন। তাদের মধ্যে আছেন টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেং হোয়াং। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ইতিমধ্যেই প্রায় 10টি চাইনিজ প্রতিষ্ঠানকে এনভিডিয়ার শক্তিশালী H200 AI চিপ কেনার অনুমোদন দিয়েছে, যদিও এখনও সরবরাহ শুরু হয়নি। অন্যদিকে ট্রাম্প এই বৈঠকে কিছুটা চাপে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধের কারণে আমেরিকার মূল্যস্ফীতি বেড়েছে এবং মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি আদালতের বিভিন্ন সিদ্ধান্ত ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতাকেও সীমিত করেছে। তবে চায়নার অর্থনীতির চাপের মুখে থাকলেও শি জিনপিং একই ধরনের রাজনৈতিক সংকটে নেই। বেইজিং চাইছে আমেরিকা যেন উন্নত সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির যন্ত্রপাতি রপ্তানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করে। আমেরিকা ও চায়নার সম্পর্ক এখন একই সঙ্গে প্রতিযোগিতা, নির্ভরতা এবং উত্তেজনার মধ্যে আটকে আছে বলে ইঙ্গিত দিচ্ছে বেজিংয়ের এই বৈঠক। বাণিজ্যে অগ্রগতির ইঙ্গিত মিললেও তাইওয়ান ও ইরান যুদ্ধের মতো ভূরাজনৈতিক ইস্যু 2 পরাশক্তির সম্পর্ককে এখনও বড় ঝুঁকির মধ্যে রেখেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।